রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমরা আবার অনেক দিন পর ফিরে আসলাম নতুন একটা টপিক ভিডিও নেওয়ার জন্য। আমি মোহাম্মদ মিলন হোসেন তুহিন, ট্রেনিআইটি থেকে। তো আজকে আমরা নতুন কিছু করব, কনস্ট্রাকশন পোস্ট ডিজাইন। তো দেখেন, আমি আগে থেকে ফিপিক থেকে দেখে নিয়েছিলাম। এই যে দেখেন, এগুলো হলো কনস্ট্রাকশন পোস্ট ডিজাইন। মানে বিভিন্ন রিয়েল এস্টেট বা যে কোনো কাজের কনস্ট্রাকশনের যত কাজ আছে, এগুলার আর কি পোস্ট ডিজাইন অনেকে মেক করে থাকে। যে যেমন এই যে এটা দেখেন, এই যে এগুলা দেখেন, তার 6K ফাইল। তো ডাউনলোড খুবই হেভি, বাংলাদেশি। তো এরকম যদি আপনিও সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে দেখেন, এগুলা ইমেজ, এগুলো নিয়ে কাজ করতে পারলে আলহামদুলিল্লাহ আশা করা যায় আর কি ভালো একটা অ্যামাউন্ট কালেক্ট করতে পারবেন। দেখেন, তার ডিজাইনগুলো খুবই সিম্পল বাট অনেক সুন্দর, অনেক কালারফুল, দেখতে ভালো লাগে। তো আমরা আজকে একটা কনস্ট্রাকশন পোস্ট ডিজাইন করব। ধরুন, এটার অনুযায়ী আমরা একটা করব পোস্ট ডিজাইন। তো ফার্স্ট অফ অল আমরা ইলাস্ট্রেটর ওপেন করি। যে আমরা ইলাস্ট্রেটর ওপেন করে ফেললাম, এরপর আমরা ডকুমেন্ট নিব। তো আমরা 500 বাই 500 পিক্সেল নিব। ধরুন আমরা এখান থেকে ক্রিয়েট নিউ, আমরা মিলিমিটার থেকে পিক্সেল নেব, 500 বাই 500 পিক্সেল। ওরিয়েন্টেশন যেটাই দেন সমস্যা নেই। এরপর কালার দিব RGB এবং 300 পিপিআই। অনেকের পিপিআই 72 বা 150 থাকতে পারে, আমরা 300 পিপিআই দিব। এরপরে ক্রিয়েট। তো দেখেন, আমাদের আর্টবোর্ড কমপ্লিট। এরপর আমরা একটা শেপ নিয়ে নেই। এটা স্টক বন্ধ করে দেব, ফিল কালার থাকবে। এখন দেখেন, আমরা একটা সেভ এরিয়া নিয়ে কাজ করব। ফার্স্টে আমরা সেভ এরিয়া নিয়ে নিই, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ আমরা মাইনাস করে নেব, -30। এখন রাইট বাটন প্রেস করে আমরা মেক গাইড করে দেব। দেখেন, গাইড হয়ে গেছে। এখন এটাকে আমরা লক করে দেব, এখান থেকে লক গাইড। এই যে গাইড লক। তো আমাদের শেপ থাকবে, সমস্যা নাই। এরপর আমরা এটাকে নিয়ে আসি, কপি ইমেজ। আমরা আজকে এটা দেখে দেখে করব, ওন কনসেপ্ট করব, বাট আমরা এখান থেকে কালারটা নিব। আপনারা চাইলে কালার নিতে পারেন, কালারে কোনো প্রবলেম নাই, বা নিজেরা কালার মেকও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো আমরা ধরেন এটা নিলাম ডিজাইন, আমরা কালার চুজ করে নেই। এখান থেকে এই কালার একটা কপি, এবং এটা লাইট কালার। তো আমরা একটু ডার্ক একটু লাইট কালার নিব। এটা ডার্ক, ওকে, এটা লাইট। আচ্ছা, এরপর আরেকটা কালার ব্ল্যাক। তো আমরা ব্ল্যাকটাকে চুজ করে নিই। দেখেন, এখানে কি সিম্পল, জাস্ট খালি লোগো, একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, নাম্বার, ফুটার, সার্ভিস পয়েন্ট, আর হেডলাইন, আর ইমেজ দুইটা। সে পিএনজি ইমেজ ইউজ করছে, আপনি না করলেও পারেন। তো আমরা শুরু করি। তো আমরা পলিগনাল শেপ দিয়ে আজকে ডিজাইন করি। এই শেপ দিয়ে ডিজাইন করতে পারলে অনেক ভালো দেখায়। তো ওটাকে আমরা একটা কালার দিয়ে দেই।
দেখেন আমরা দুইটা শেপটা এটাকে কপি করব, কপি ফন্ট। আমরা দুইটা শেপ নিয়ে নিয়েছি দেখেন। এরপর এটাকে সিলেক্ট করে এখানে শেপ বিল্ডার দিয়ে ক্রস করে দিলাম। এটাকে কালো, এটাকে একটু অন্য কালার দিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে দেখেন এখানে একটা শেপ আর এটা আমরা একটা শেপ ক্রিয়েট করছি। তো এখানে আমরা ইমেজ দেব আর এখানে শেপ থাকবে। তো আমরা ইমেজ নিয়ে আসি। আমরা এখান থেকে আমরা ফ্রি সাইট থেকে আমরা ইমেজ দেব, ধরেন পিক্সেল, এই যে পিক্সেল, এটা ফ্রি সাইট। এখান থেকে আমরা ইমেজ নেওয়ার ট্রাই করব, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না, কপিরাইট ইস্যু থাকবে না, ইমেজের কপিরাইট থাকবে না। তো এখানে কনস্ট্রাকশন ইমেজ, তো এখানে অনেক ইমেজ আছে, আমরা চাইলে এখান থেকে একটা ইমেজ নিতে পারি। ইমেজ সিলেকশনটা মোর ইম্পর্টেন্ট বলতে পারেন। আমরা দেখব যে ইমেজে কোনো লোগো বা কোনো তাদের ব্র্যান্ডের নাম যেন না থাকে, তাহলে কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা ইমেজটা নিয়ে নিলাম, কপি করে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, তাহলে আরও ভালো রেজলিউশন আসবে। তো আমি সবগুলোকে সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুল থেকে, এই যে এখান থেকে শেপ বিল্ডার থেকে অল্টার ধরে মাইনাস করে দিলাম, তাহলে বাইরের যে অংশটা আছে এটা মাইনাস হয়ে যাবে। এরপর আমরা এই শেপটাকে ক্লিপিং করব। তো ইমেজটাকে আমরা নিচে দিয়ে দিই। এখান থেকে যদি আমরা দেখেন অ্যারেঞ্জ টু একবারে সেন্ড টু ব্যাক, তাহলে একবারে নিচে চলে যাবে। এরপর আমরা ইমেজ সিলেক্ট থাকবে এবং শেপটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। এই দেখেন দুইটা সিলেক্ট হয়েছে। এরপর আমরা এটাকে 7 দিয়ে দেব, কন্ট্রোল 7, তো মার্কস হয়ে গেছে। আমরা চাইলে এইভাবে মার্কস করে নিতে পারেন। এরপর আমরা চাইলে দুইটাকে গ্রুপ করে দিই। এরপর আমরা আরেকটা কনস্ট্রাকশন ইমেজ নিতে পারি। যদি দেখি আরেকটা কনস্ট্রাকশন ইমেজ, আমরা চাইলে এই ইমেজটা নিতে পারি। দেখেন এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, আমরা পুরো আউটপুট জুড়ে নিয়ে নিলাম। এরপর এটাকে একবারে নিচে দিয়ে দিই আমরা। আপনারা চাইলে এই যে অ্যারেঞ্জ থেকে একবারে সেন্ড টু ব্যাক দিয়ে দিলে একবারে নিচে চলে যাবে ইমেজটা। এরপর এই যে দেখেন এখানে শেপ আছে একটা, এই শেপটাকে আমরা কপি পেস্ট এটাকে রেখে দেই। এরপর এই শেপটা এবং ইমেজটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে দিলাম, ক্লিপিং হয়ে গেল। এরপরে দেখেন এটাকে আমরা চাইলে অপাসিটি কমিয়ে দিতে পারি, ধরেন 5 না 10 দিয়ে দিতে পারি। ইমেজটা 10 দিয়ে দিলাম। এরপরে এই শেপটাকে আমরা আর্টবোর্ড অ্যালাইন করে নিয়ে নিই। এই শেপটাকে আমরা সেন্ড টু ব্যাক দিতে পারি, বা এই যে দেখেন এখানে শর্টকাট আছে অ্যারেঞ্জ, যদি আমরা অ্যারেঞ্জে যাই, যে এখানে শর্টকাট আছে, আপনারা চাইলে শর্টকাট দিয়ে আপনারা নিচে নিতে পারেন। যেটাকে আমরা যদি অল্টা এবং সেকেন্ড ব্র্যাকেট এন্ডিং দেই, তাহলে দেখবেন এটা চলে যাবে নিচে। এই দেখেন একবার নিচে চলে গেছে। তো আমরা একবারে নিচে দিব না, ইমেজটার উপরে রাখছি। এরপর আমরা এটাকে এই কালার দিয়ে দেব, আমরা হালকা হোয়াইট দিয়ে দিলাম এবং এটাকে মাল্টিপ্লাই। এরপর দেখেন আমাদের হেডলাইন বা অন্যান্য শেপ দিয়ে আমরা অন্য কিছু কাজ করব। তো আমাদের হেডলাইন মেক করে ফেলি। তো আমরা আরেকটা শেপ নেই এখান থেকে, এটা তো এটাকে আমরা একটু রাউন্ড করে দেই। দেখেন এটাকে যতটুকু টানবো রাউন্ড হয়ে যাবে। এরপর এই শেপটাকে এখানে দিয়ে
এটাকে হোয়াইট একটা অন্য কালার দিয়ে দিই, আমাদের ফোকাস লাগবে। আমরা এখানে লোগো ইউজ করব, এখানে আমরা হেডলাইন ইউজ করব, আর এখানে আমরা ফুটার ইউজ করব। আর চাইলে আমরা সার্ভিস পয়েন্টটাকে এখানে দিতে পারি। তো এটাকে আমরা মাইনাস করে দিলাম। এরপর অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ আমরা এটাকে প্লাস করে দিই। আমরা মাইনাস নিয়ে নিই, -10 নিয়ে নিলাম। এটাকে হোয়াইট, এটাকে ইয়েলো, এটাকে ব্ল্যাক। দেখেন অনেকটা ভাইব ক্রিয়েট হয়েছে। এখন আমরা এখানে হেডলাইন দিয়ে দেব। তো হেডলাইনের জন্য আমরা লিখে দিই উই তো আমরা এই হেডলাইনটা ইউজ করলাম। তার থেকে চাইলে আপনারা নতুন কিছু হেডলাইন মেক করতে পারেন। তো আমরা এখান থেকে এটাকে আলাদা করে নেই, পর এটাকে এখান থেকে আমরা এটাকে হোয়াইট দিয়ে দিই। ডাব্লিউটাকে আমরা বড় করে দিই, ক্যাপিটাল লেটার। বিল্ডের বি দেখেন এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে দেব। এখান থেকে আমরা একটু স্টাইলিশ ফন্ট ইউজ করব। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। যে এখানে ওই এটাকেও আমরা চেঞ্জ করে দেব। এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিই। দেখেন আমরা চোখের দৃষ্টিতে একটা গ্যাপ নিয়ে রাখছি। এটা সবসময় ট্রাই করবেন আপনারা নেওয়ার জন্য। উইটা আমরা কালার চাইলে চেঞ্জ করে দিতে পারি, এটা ভালো দেখাবে। এটা না, আমরা এটার কালার চেঞ্জ করে দিই। এখন দেখেন উই বিল্ড ইউর ড্রিম হাউস এভাবে রাখতে পারি। এটাকে চলে আরো বড় করে দিতে পারি আমরা।
নিলাম। এরপর এখান থেকে একটা শেপ নিয়ে নিই আমরা, এটাকে হোয়াইট। চোখের দৃষ্টিতে একটা ছোট শেপ নিয়ে নিলাম, ভালো দেখাবে কারণে। আমাদের ফন্ট লেখা শেষ। এরপর আমরা সার্ভিস দিয়ে দেব আর ফুটার দিয়ে দেব। তো ফুটারের জন্য আমরা একটা শেপ নিয়ে নিই। এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিব এই পর্যন্ত। এটাকে আমরা এই কালার দিয়ে দেই। এই দুটাকে আমরা গ্রুপ করে নেই। এটাকে যদি রাউন্ড করে দেই, ছোট করে দেই, এটাকে নিচে দিয়ে দেব। এটাকে আমরা রাউন্ড করে দেই। আমরা একটা কপি করে নিলাম। দেখেন এখানে দুইটা শেপ। আমরা যদি কালার চেঞ্জ করি বুঝতে পারবেন আপনারা। এই যে দেখেন দুইটা শেপ। এটাকে এই কালার, কপি ফন্ট, দেখেন আমরা একটা শেপ ক্রিয়েট করে এটাকে পাইপ দিয়ে দিলাম এইভাবে। এরপর আমরা এখানে আমাদের ফুটার বা বাকি অপশনগুলো দিতে পারি। নাম্বার 00, এরপর ইউর ওয়েবসাইট হেয়ার দিতে পারি। এটার ফন্টটাকে চেঞ্জ করে দেব। এটাকে দেখেন এটাকে এখানে আমরা ছোট করে দেব। আমরা এই দুইটা ফন্টটাকে এক্সারসাইজ করে দেব। 16 দিয়ে দিলাম। এটাকে এখানে, এটাকে এখানে, দুটাকে গ্রুপ করে এই শেপের মিডলে দিয়ে দিব। সেন্টার হয়নি। এরপর এখানে আমরা আইকন দিয়ে দিব, বা আমরা এখানে টাইপ করে দিতে পারি কন্টাকাস। এখানে বা মোর ইনফো, মোর এন্টার দিয়ে ইনফো। এটাকে আমরা সাইজ বড় করে দিই।
আমরা অন্য ফন্ট দিয়ে দিই। দেখতে হবে যে কোন ফন্টটা ভালো দেখায়, এরকম আমরা একটা ফন্ট দেওয়ার চেষ্টা করব। তো আমার কাছে মনে হচ্ছে আমি মনসেরাট দিই, এই ফন্টটা হয়তো ভালো দেখাবে। দেখেন ডিসিশন চেঞ্জ করতে হবে যে কোনটা বেটার হতে পারে। তো এটা আমরা সেমি বোল্ড আর ওইটা রেগুলার দিয়ে দিলাম। এটার সাইজটাকে একটু কমিয়ে দিই। এখন আমরা এখানে চাইলে আইকন দিতে পারি, যদি ইচ্ছে হয় তো আমরা আইকন আনতে পারি ওয়েবসাইট এবং কন্টাক্ট। তো আমরা এখান থেকে ডিফল্ট কিছু দেখেন, আমরা যদি সিম্বল লাইব্রেরি থেকে ওয়েব আইকনে ঢুকি, উইন্ডো থেকে সিম্বল লাইব্রেরি এবং এখান থেকে ওয়েব আইকনে ঢুকবো। তো এখানে দেখেন অনেক আইকন দেওয়া আছে ওয়েব আইকন। তো আমরা এই যে এটা হলো একটা কল এবং আরেকটা হলো ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, এটাকে মিনিমাইজ করলাম। এই দুটাকে সিলেক্ট করব এবং অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড করে নেব। তাহলে কি সুবিধা হবে, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন সহজেই। তো আমরা এটাকে অ্যালাইন করে নিলাম, এরপর ছোট করে নিই আমাদের যতটুকু প্রয়োজন। যে আমরা মনে হয় আরেকটু ছোট করলে ভালো হবে। তো আমরা এই যে ছোট করে নিলাম। তো এটাকে আমরা এখানে দিয়ে দিই আর এটাকে, তো এটা আমাদের ফোন আইকন এবং এটা হলো ওয়েবসাইট আইকন। আমরা রাইট সাইডতে লিখছি, বাট এটা আমরা যদি চাই আমরা লেফট সাইডতে দিতে পারি। এটা আপনার উপর নির্ভর করবে, আপনি যেহেতু ডিজাইনার। বাট কিছু রুলস আছে, রুলস মেনটেন করা ভালো। মানুষ বাঁ দিক থেকে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ, তাই বাঁ দিক থেকেই দেওয়া বেটার। বাট আমার এখানে স্পেস নেই, এই কারণে আমি ডান সাইড থেকে দিছি। তো দেখেন এটা আর এটার অ্যালাইন আমাদের করতে হবে। এটা এটা আমরা অ্যালাইন করে নেই এবং এটা এটা অ্যালাইন করে দিই সেন্টার। এটাকে আমরা গ্রুপ অ্যালাইন করে এখানে দিয়ে দিই। দুটাকে গ্রুপ করে দিলাম এবং এই শেপের আমরা সেন্টার দিয়ে দিব। তো এই শেপের সেন্টার কিভাবে দিব, এখানে আমরা যদি এটাকে এই পর্যন্ত আনি, এরপর এটা 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 এবং শেপটাকে সিলেক্ট করলাম। শেপটাকে সিলেক্ট করে এটাকে আমরা এই যে সেন্টার অ্যালাইন করে দেব। তো এখন দেখেন এই সাইডের গ্যাপ আর এই সাইডের গ্যাপ পারফেক্ট এবং মিডলের গ্যাপ আমরা পারফেক্ট রাখলাম। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা যদি চাই সার্ভিস এবং লোগো দিতে, তো সার্ভিস দেওয়ার জন্য আমরা এখানে লিখে নিই কি কি সার্ভিস দেওয়া যেতে পারে। আওয়ার সার্ভিস, এটাকে আমরা রিমডেলিং, তারপর প্রিন্টিং, পেইন্টিং, প্লাম্বিং, তারপরে ব্লুপ্রিন্ট। তো আমরা 4টা সার্ভিস নিয়ে নিলাম, এগুলাকে এখন আমাদের অ্যারেঞ্জ করতে হবে। তো এগুলোকে নিয়ে আসি আমরা সার্ভিসগুলোকে ছোট রাখার ট্রাই করব। দেখেন 20, আমরা সার্ভিসগুলোকে 16 বা 14 এভাবে সার্ভিস দেব প্রয়োজন অনুযায়ী। বাট আমরা হেডলাইনটা আমরা ফোকাস করার ট্রাই করব, বাট হেডলাইনের একটা নির্দিষ্ট মান আছে। যদি দেখি, দেখেন আমাদের এখানে 63, বাট এত বড় দেওয়া উচিত না, আর একটু ছোট দিলে ভালো হয়। ধরেন 45 থেকে 50, 55 এরকম সাইজ দেওয়া উচিত।
তো আমরা ডিজাইনের ক্ষেত্রে করি, তো আমাদের যেহেতু মোর স্পেস আছে তাই আমরা হেডলাইনটা একটু বড় করে হাইলাইট করছি। আওয়ার সার্ভিস, আমরা সার্ভিসটাকে মিডলে এখানে দেখেন আমরা এই শেপটাকে আমরা কপি করে নিই, আমরা এখানে পেস্ট করে নিলাম। হোয়াইট দিই। এরপর আমরা তো এখানে সে আইকন ইউজ করছে, আমরা আইকন কোথা থেকে পাবো? তো আইকনের জন্য অনেক সাইট আছে, আমরা দেখাচ্ছি। এগুলো আগে আমরা অ্যালাইন করব, আগে আমরা আইকনগুলো নিয়ে আসি। তো এখান থেকে আমরা চলে যাব, আমরা আমরা চলে ভেক্টর আইকন, এখান থেকে ভেক্টর আইকন সার্চ করলে এখানে আছে, এখান থেকে আপনারা সার্চ করলে অনেক আইকন পেয়ে যাবেন। কনস্ট্রাকশন, তো এখানে দেখেন অনেক আইকন আছে, আমরা চাইলে এখান থেকে আইকন ডাউনলোড করে নিতে পারি। এছাড়াও আমরা চাইলে ফ্রি পিক থেকেও আইকন ডাউনলোড করতে পারি। যদি ফ্রি পিকে দেখি আমরা, এখানে দেখেন এখানেও অনেক আইকন আছে, আমরা চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারি, বা এগুলা সাইট থেকে আমরা ফ্রি সাইট থেকেও ডাউনলোড করতে পারি। তো এখানে আমাদের কি কি প্রয়োজন, আমরা এই সার্ভিস এটা ডাউনলোড করতে পারি, এসবিজি দিব বা পিএনজি। এসবিজি আমাদের প্রিমিয়াম, ডাউনলোড করতে দিচ্ছে না, বাট পিএনজি নিতে পারি আমরা। আচ্ছা, আরও সাইট আছে, আমরা যদি দেখি, আমরা আইকন লিখে সার্চ করলে তো দেখেন এখানে অনেক আইকন আছে, আমরা চলে এখান থেকে আইকন নিতে পারি। আরও অনেক ফ্রি সাইট আছে, আমরা এখান থেকে আইকন টাইকন নিতে পারি। তো আমরা বেটার হবে আমরা ফ্রিপিক থেকে যদি আইকন নিই, ফ্রিপিকে অনেক আইকন দেওয়া থাকে। তো আমরা এখান থেকে ফ্রি দিয়ে দেবো ভেক্টর ফ্রি। আমরা সিম্পল দেখে একটা আইকন নিয়ে নিই, আইকন এখানে অনেক আইকন আছে, আমরা এটাকে ডাউনলোড করে দিই। তো আমাদের দেখেন আমরা ডাউনলোডে চলে যাব, এই যে দেখেন আইকন, এখান থেকে আমরা ওপেন করে নিই। তো আমার ইলাস্ট্রেটর 19-এ ওপেন হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, এটা কোনো প্রবলেম না। এটাকে আমরা এখান থেকে আমরা চাইলে আইকন ইউজ করতে পারি, যে কোনো আইকন। আমরা এগুলো তো পেন্সিল দিয়ে ক্রিয়েট করা, এগুলো না, বেটার আইকন দরকার। আমরা ট্রাই করব প্রিমিয়াম আইকন ইউজ করার জন্য, তাহলে ডিজাইন সুন্দর দেখাবে। প্রিমিয়াম আইকন, এই আইকনগুলো আমরা ডাউনলোড করতে পারি। আবার ডাউনলোডে চলে গেলে দেখেন এই যে আমাদের
দেখেন এই যে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা চাইলে কি কি আমাদের দরকার ছিল আমাদের এটা দিয়ে দেখি, পেন্টিং, ব্লুপ্রিন্ট এবং প্লামিং। তো এখান থেকে আমরা পেন্টিং, আনগ্রুপ, আচ্ছা এগুলোকে আমরা কপি করে এখানে নিয়ে আসি। এরপর এখান থেকে চাইলে আমরা সিলেক্ট করতে পারি, যে পেন্টিং আনগ্রুপ করে নিলাম, পেন্টিং, এরপর চাইলে আমরা এটা ব্লুপ্রিন্টের জন্য, ব্লুপ্রিন্টের কিছু দেওয়া নেই, বাট আমরা এটা ইউজ করতে পারি। এটা ইউজ করি প্লামিং এর জন্য। আচ্ছা আমরা এখান থেকে একটা আপাতত ইউজ করি, আপনারা ট্রাই করবেন যে নামের সাথে আইকন যেন ম্যাচ করে, দেখতে সহজে যেন বুঝতে পারে এরকম আইকন ইউজ করার জন্য। তো আমরা এটা ইউজ করে নিই, চারটা আইকন, এগুলাকে ছোট করে নেব, এরপর এখানে ইউজ করব। তো ফার্স্ট আমরা এটাকে এখানে প্রিন্টিং এর সাথে এখানে আমি তো আমরা দেখেন ফন্টের সাইজগুলো আমরা আরেকটু ছোট করে নেব, 12 করে নিছি। এগুলোকে অ্যালাইন করে নেই, ওকে। আমরা এগুলোকে সিলেক্ট করে আরেকটু ছোট করে দেব। আমরা আগে এগুলোকে সিলেক্ট করব, অ্যালাইন করব, এরপর দেখেন এগুলোকে এখানে নিয়ে আসি। এখন আমরা এটার সাথে এটার অ্যালাইন করে নেব, সরি এটা 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 আচ্ছা আমার অ্যালাইনে প্রবলেম হচ্ছে, এটা কোনো ফ্যাক্ট না, এটা মাঝে মধ্যে ইলাস্ট্রেটর প্রবলেম করে, ওটা কোনো সমস্যা নেই। আমরা এগুলোকে ট্রাই করব অ্যালাইন করার জন্য, যদি না হয়, না হলে আমরা একটা চোখের দৃষ্টিতে আপাতত অ্যালাইন করে নিই। মাঝে মধ্যে আমাদের যেহেতু ক্র্যাক ভার্সন ইলাস্ট্রেটর, তাই এটা অনেক সময় প্রবলেম করে, ওটা নো প্রবলেম। আমরা এটাকে চোখের দৃষ্টিতে একটা অ্যালাইন করে নিলাম, বাট আপনারা ট্রাই করবেন যে প্রপারলি অ্যালাইন করার জন্য, তাহলে দেখতে ভালো দেখাবে। তো আমরা এটাকে এখানে এই দুটোকে এখানে
দৃষ্টিতে অ্যালাইন করে নিলাম, আমাদের যেহেতু প্রবলেম হচ্ছে অনেক। তো এগুলোকে আমরা কালার চেঞ্জ করে দেব, আমরা এই কালার দিয়ে দেব, গ্রুপ করে দেখেন আমাদের প্রপারলি কাজ শেষ। এখন যদি আমরা লোগো দিয়ে দিই, তো এখানে আমরা একটা কনস্ট্রাকশন লোগো দিয়ে দিতে পারি। এখান থেকে নিয়ে আমরা এটা নিয়ে নিই, এটা বা এটা আমরা এটাই নিয়ে নিই, এটাকে এখান থেকে ছোট করে এখানে দিয়ে দেব। আমরা দেখেন এটাকে রাউন্ড করে দেই হালকা। এখানে আমরা লিখে দিতে পারি ইউর লোগো হেয়ার। লোগোর জন্য আমরা ফন্টটাকে 16-20 এরকম রাখবো। তো এখানে দিয়ে দিব এবং লোগোর কালারটাকে আমরা চেঞ্জ করে দেব আইডোভার থেকে এই কালার। তো সেমি বোল্ড, এটাকে বোল্ড করে দেই। আর এটুকু আমরা এটাকে আমরা মিডিয়াম করে দেব। কালারটাকে আমরা এই কালার দিয়ে দিই। আচ্ছা, আমার অ্যালাইনে অনেক প্রবলেম হচ্ছে, সমস্যা নেই, এটাকে গ্রুপ করে নিলাম। তো দেখেন আমাদের কাজ প্রায় শেষ। আমরা যদি এখন এখান থেকে আমরা 500x500 পিক্সেলের একটা আর্টবোর্ডের সাইজে আমরা নিয়ে নিব। যদি এখান থেকে দেখিয়ে যে দেখেন আমাদের পিক্সেল 500x500 হয়ে গেছে। তো এখন যা কিছু আমরা লক এবং আনলক আছে এগুলোকে আমরা লক এবং হাইড আছে এগুলোকে আমরা আনহাইড আনলক করে নেব। এরপর আমরা এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে Ctrl+7 দিয়ে দেব। তো দেখেন আমাদের ডিজাইন প্রায় কমপ্লিট। এগুলোকে ডিলিট করে দেই, এটাকেও ডিলিট করে দেই, এটাকেও ডিলিট করে দেই। তো দেখেন আমাদের কাজ শেষ। আমরা যদি ভিউ থেকে প্রেজেন্টেশন মোডে দেখি, সিম্পল একটা এর ভিতরে আমরা একটা ডিজাইন করে ফেললাম। তো আমাদের খুব কম সময়ের ভিতরে ভালো একটা ডিজাইন হয়ে গেছে। এটা চাইলে আমরা মার্কেট প্লেসে আপলোড করে দিতে পারি। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন। আমি এটাকে মকআপ করার জন্য আপনি সিম্পল একটা মকআপ ইউজ করতে পারেন। যদি এখানে এই যে দেখি আমরা এই দেখেন এখানে সিম্পল মকআপ করেছে। আপনারা চাইলে যে কোনো একটা শেপ দিয়ে সিম্পল মকআপ করে নিতে পারেন। এই যে এখানে যে সিম্পল মকআপ, এরকম আপনারা চাইলে মকআপ করে নিতে পারেন হোয়াইট বিজিতে। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন। এই ভিডিও আমরা আপলোড করে দেবো এবং আমাদের সাথে সবসময় সাপোর্ট করে যাবেন। আমাদের ট্রেনিং আইটি এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। আমরা নিত্য নতুন ভিডিও নেওয়ার জন্য আপনাদের জন্য অপেক্ষা করব। তো আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।